দোস্ত আমি এক বাটি আটা নিয়েছি, তার মধ্যে 2 চামচ তেল দিয়েছি, রিফাইন তেল, আর একটু নুন দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। তারপরে একে একটু জল দিয়ে মেখে দিলাম। দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। এখন একে ডেকে রেখে দেব। ডেকে রেখে দিলাম। এবার আমি একটা মাশরুম নিয়েছি, এক টুকরো মাংস নিয়েছি, আর এক টুকরো শিমলা মির্চি নিয়েছি। একটা টমেটো নেব, একটা পেঁয়াজ নেব, একটা কাঁচা লঙ্কা নেব। তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। আমি এগুলোকে নিচ্ছি, কুচিয়ে নিলাম। মাংসটাও কুচিয়ে নিলাম। এই গরমে তো কিচেনে যেতে ইচ্ছা করে না, তবু মেয়েটা বলে ছুটি পড়েছে, কি ভালো কিছু বানাও। কি বানাবো তাও পাই না। তো এই ঘরে ছিল এই টুকটাক সবজি আর একটু মাংস ছিল। এক টুকরো মাংস নিয়ে নিলাম, নিয়ে সব কুচিয়ে নিলাম। আর একটা আলু দিলাম, ছোট একটা আলু দিলাম এর মধ্যে। আলুটাও কুচিয়ে নিলাম। আর একটা টমেটোটাও কুচিয়ে নেব। আলুটা একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম, কারণ ও কালো হয়ে যায়। এবার টমেটোটা কেটে নিলাম, লঙ্কাটাও কেটে নিলাম, আর একটু লঙ্কা বাটা আর আদা রসুন বাটাও দিয়ে দেব। পেঁয়াজটাও কুচিয়ে নিলাম। গরমে তো কিছু খেতেই ইচ্ছা করে না, তবু তো পেটের জন্য বানাতেই হয়, খেতেও হয়। বিশাল গরম পড়ছে, জানি না কি হবে আগে। আরও কড়াতে তেল দিয়ে একটু জিরে দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আলু কুচি দিয়ে দিলাম, আর বাকি যে মাশরুম, মুরগির মাংস আর শিমলা কুচিয়ে রেখেছিলাম সব দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একে একটু ভেজে নেব। হলদি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার একে একটু ফ্রাই করে নেব হালকা। 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম, 2 মিনিটের জন্য। হয়ে গেছে দেখো। স্টাফিংয়ের জন্য মশলা সবজিটা বানিয়ে নিলাম। এর ভিতর একটু 1 চামচ আদা রসুন দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, পিষা কাঁচা লঙ্কা। হয়ে গেল সবজিটা। নামিয়ে দিলাম, দেখো। এবার আবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, আর গ্যাসটাও কম করে রাখবো। ধীরে ধীরে, বেশি তেজ করা যাবে না। তেলটা অল্প গরম হলেই রুটির রোলটা দিয়ে দিতে হবে। এবার আমি রুটি বেলে নেব। দেখো যে আটা গুঁদে রেখেছিলাম, ওটা দেখো কত নরম হয়ে গেছে। আমি লুচির গোলা কেটে নিলাম। 4-5টা হলো আমার এই এক বাটি আটাতে। এবার আমি রুটি বেলে নেব। রুটিটা বেলে নিলাম। বেলে পাতলা করে বেলতে হবে, কারণ ও রোল হবে তো। ময়দা হলে ভালো হয়,
কিন্তু ময়দা অ্যাভেলেবেল ছিল না, তো আটা দিয়ে দিয়েছি। ময়দা খাওয়াও ঠিক না হিসাবছে, তো আটা দিয়ে দেখো আমার রুটি গোল হয় না, ওই তবুও তার মধ্যে যতটুকু হয় দেখো কত পাতলা বানিয়েছি। আর একটাও বেলে নেব। পাতলা করে বেলে নিলাম। আর এদিকে তেলটা একটু গরম হচ্ছে, হালকা হালকা গরম হবে, বেশি গরম হলে আবার পুড়ে যাবে, কিন্তু ভিতরে ছেক ছেক লাগবে না। এবার আমি মশলাটা সবজিটা দিয়ে দিলাম, দিয়ে একে রোল করব। একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে একে রোল করে নিলাম। দেখো মেয়ের জন্যই দুটো বানাচ্ছি, আমি মাশরুম খাই না, তার জন্য আমি সাদা রুটি বানিয়ে নেব। আমার দুটো রোল হয়ে গেল, এবার একে আমি ছেঁকে নেব। তেলটা দেখো একদম ডিমে আওয়াজ দেওয়া রয়েছে। আজ মতলব তেজ হলে ফের ঠিক মতো হবে না, উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে হবে না। ধীরে ধীরে একে সেঁকতে হবে। খেতে খুব ভালো লাগে, বন্ধুগণ বানিয়ে খাবে, খুব ভালো লাগে। বাচ্চারাও খুশি হয়ে যায় খেয়ে, সসের সঙ্গে খেয়ে নেবে, খুব ভালো লাগে। হয়ে গেল আমার রুটির রোল। দেখো